আমরা দেখলাম যারা বাংলাদেশের বাম দল, এত মিডিয়া পৃষ্ঠপোষকতা বাম দলরা বা ইলেকট্রনিক্স বলেন, প্রিন্টিং বলেন, 10 জন দাঁড়ালে 20টা গিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া হাজির হয়ে যায়। আমরা দেখলাম একটা জোট হয়েছে বাম দলের, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট ইলেকশন করেছেন 147টা আসনে, ভোট পেয়েছেন 0.17%। সম্ভবত আমাদের শরীফ বা নিঃসন্দেহে উনি কোনো একটা দলের প্রতিনিধিত্ব তিনি করে থাকেন। ভোট পেয়েছেন 1,24,000। একজন প্রার্থী পেয়েছেন 20,000 উপরে ভোট। মনীষা চক্রবর্তী বরিশাল 5 ইলেকশন করেছেন, আর বাকি কোনো প্রার্থী 5,000 ভোটও পান নাই। সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটা আলোচনা আসতে হবে। যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক কথা বলি, বিশ্লেষণ করি, টকশোতে আসি, নানা ধরনের সরকারকে জামাতকে উপদেশ দেয়, বিএনপিকে উপদেশ দেয়, তারা যে কোন অবস্থানে আছে এটি জাতিকে না জানালে কিন্তু জাতীয় বঞ্চিত হবে, আর আমরা তো আলোচক, আমরাও কিন্তু বৈষম্যের দিকে পড়ে যাব। এই আলোচনা এখানে আসতে হবে। দ্বিতীয়, দেখুন এই যে ইলেকশনটা আমাদের হয়েছে, আমরা অভিযোগ কোথায় করেছি? জামাত ইসলামীকে আমরা ইলেকশনকে বয়কট তো করিনি। আমরা এবারে বাংলাদেশের প্রথম দৃষ্টান্ত যে বিরোধী দল তারা কি করে নাই, তারা ইলেকশনকে গ্রহণ করে নিয়েছেন। এখন যেগুলো বাস্তব সেগুলো আলোচনা নিয়ে আসবেন না। এখানে টোটাল 32টা জায়গাতে আমরা অ্যাড্রেস করেছি, 32টা আসনে। জামাতের আমিরের আসন যেখানে 9টায় সকল ফলাফল পাওয়া গিয়েছিল, কেন রিটার্নিং কর্মকর্তা 4:30 বাজালেন? ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাথায় তার। দ্বিতীয় হচ্ছে, দেখুন জামাত ইসলাম এবারে যে অর্জনটা, আমরা মনে করি এই ইলেকশনে জামাত জিতেছে। কেন জিতেছে? আমাদেরকে বলে যে আমাদের ভোট ছিল মাত্র 5%, বলতো না সেখানে, আরে জামাতের ভোট কোথায়? আমরা দেখলাম 225টা ইলেকশন যেখানে ইলেকশন করেছে বিএনপি এবং জামাত, যে আমরা সেগুলোকে বিশ্লেষণ করি, তাতে বিএনপি ভোট পেয়েছে 50.60%, আর জামাত সেই 225টা আসনে ভোট পেয়েছে 41.14%, এবং ভোটের ব্যবধান হচ্ছে মাত্র 53 লাখ। আপনি দেখুন, আমরা যে বলেছি গণজোয়ার দাঁড়িপাল্লা পক্ষে তৈরি হয়েছে, নানা ধরনের ইঞ্জিনিয়ারিং এখানে হয়েছে, সুনির্দিষ্ট জায়গায় ধরা হয়েছে, কিছু জায়গায় পেশি শক্তি প্রভাব দেখানো হয়েছে, টাকা সরাসরি করে, মূলত যাতে করে আমরা সেই জায়গাতে বেরিয়ে না আসতে পারি, যাতে আসন সংখ্যা আমাদের কমে যায়, এটা ডিজাইন করে কিন্তু কী করা হয়েছে। এখানে একটা অংশ সরকারের ভিতরে থাকতে পারে, নানা ধরনের যারা স্টে করতে পারেন, আমরা ডিফিস্টও জানি, তারা মেকানিজম যাতে করে জামাত ইসলামের সিটটা 120-30 নাও হতে পারে, কমে আনা যায়, তারা এমন কিছু জায়গায় ব্যবস্থা করেছেন। দেখুন ভোটের ব্যবধান মাত্র 53 লাখ, আর আসনের ব্যবধান করে দেখেছেন আপনি। এবং টোটাল আমাদের জোট যেটা, জোটের ব্যবধান মাত্র 20 লক্ষ ভোট ব্যবধান আছে, এবং 2.7% মাত্র ডিফারেন্স, ভোটের 153 আসন ডিফারেন্স হয়ে গেছে। ডক্টর খন্দকার মারুফ হোসেন, মারুফ ভাই, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে আতিক ভাই যে হিসেব দিলেন, আপনি দেখলেন যে জামাত অনেক শক্ত অবস্থান নিয়ে ভোটেরও বেশ তাদের যে সাফল্য, সেটিকে ধরে নিয়ে বিএনপি কি মনে করে যে জামাতি এই নির্বাচনে অনেক ভালো করেছে, বা আপনার প্রতিপক্ষ হিসেবে আপনার মূল্যায়নটা কি? আমি প্রথমে বলবো, উনি কিছুক্ষণ আগে যে ডেটা দিলেন এখানে একটু ভুল আছে। আজকে নির্বাচন কমিশন একটা রিপোর্ট দিয়েছে, ইলেকশন কমিশন, কোনো পত্রিকা না, কোনো জরিপে না। সেটা হচ্ছে বিএনপি এককভাবে 49.60% ভোট পেয়েছে, জামাত ইসলামী 31.99% বা 32, আর এনসিপি 3.08। এটাকে হয়তো আরও দল থাকতে পারে যোগ করে উনি বলছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে বেশি পার্থক্য না, প্রায় অনেক পার্থক্য। দেখেন 49.60 আর 31.99 বা 32%। এই যে একটু আগে বললেন যে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, টাকা নাকি বিলানো হয়েছে, কিন্তু আমরা কিন্তু ইলেকশনের আগের দিন রাত্রেবেলা সন্ধ্যা থেকে অনেক নিউজ পেয়েছি, অনেকে গ্রেপ্তার হয়েছেন, একটি দলের পক্ষ থেকে এরকম তারা অনেক জায়গায় টাকা বিলাচ্ছেন, এরকম নিউজ আসছে। তো যাই হোক, এটা কে বিলিয়েছেন না বিলিয়েছেন এটা এটা তথ্য প্রমাণ সাক্ষীর বিষয়। আর আমি মনে করি যে নির্বাচন নিয়ে প্রশ্ন যারা করে, যে আমাদের ভাই বললেন যে একটা অভ্যাস পরিণত হয়েছে, যে হারে নির্বাচন কারচুপি হয়েছে, সুষ্ঠু হয় নাই, এটা একটা আমাদের রাজনৈতিক কালচারে রূপান্তর হয়েছে, এখান থেকে বেরিয়ে আসা উচিত। ডক্টর খন্দকার মারুফ হোসেন, আমি আপনার কাছে আবার আসবো। শরীফুজ্জামান শরীফ, আতিক ভাই হয়তো তালগোল পাকিয়ে ফেলেছে যে টেলিভিশনে কথা বলা, পত্রিকায় লেখা, অর্থাৎ আপনার যে জ্ঞান ভিত্তিক যে প্র্যাকটিসগুলো, সেইগুলো ভোট পাওয়ার উপরে নির্ভর করবে আপনি এখানে আসতে পারবেন কি পারবেন না, কোনটা আপনার কথা বলার জায়গায়, কোনটা আপনার রাইটস, আর কোথায় ডেমোক্রেসি, এইটা আতিক ভাই গুলিয়ে ফেলেছেন। এবং সেই কারণে কারা কতগুলো ভোট পেয়েছে তার উপরে ভিত্তি করে টেলিভিশনে বসা, কথা বলা, এগুলো তারা নির্ধারণ করতে চায়। এগুলো এক ধরনের দম্ভ, এবং এই দম্ভগুলো ওনাদের মধ্যে আছে বলেই জুলাইয়ের অভ্যুত্থানের পর বাংলাদেশকে সব থেকে বেশি বিভক্ত করেছে তারা বিএনপির সাথে থেকে, বিএনপির কাছ থেকে প্রতীক বর্গা নিয়ে যে দলটি নির্বাচন করেছে, সে এসে বলে তারেক রহমানকে দেশ থেকে বের করে দিব। সেই দলটা বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ঠাট্টা মশকরা করে, আমাদের কথা বাদই দিলাম। ওনাদের সঙ্গে আওয়ামী লীগের কাছ থেকে এই নির্বাচনে সুবিধা কারা নিয়েছে?
গোপালগঞ্জ 2-এ কারা বলেছে যে শেখ হাসিনা আপার ভোট এবার আমাকে দিবেন, আপাকে ফিরে আসার পর আতিক ভাই যদি সার্চ দেয় পাবেন, হাসিনা ফিরে আসার পর তাকে ভোট দিয়েন, এবার আমাকে ভোটটা দেন। কুমিল্লায় কে বলেছে যে মুজিব ভাইয়ের ভোটটা পরবর্তীতে দিয়েন, এবার আমাদেরকে দেন? বিভিন্ন জায়গায় এই যে ফ্যাসিবাদের কথা বলে, 24-এর যে আমিডামিন নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা ফ্যাসিবাদের দোষর, তার মধ্যে জাতীয় পার্টি আছে, কিন্তু মেজর আখতারুজ্জামান ফ্যাসিবাদের দোষর না। কেন? কারণ হচ্ছে ওনাদের দলে যোগ দিয়েছে। ওনারা আওয়ামী লীগ যে বলতো না যে আমার সাথে থাকলে সঙ্গী আর অন্যদিকে গেলে জঙ্গি, ওনাদের অবস্থা তাই। ওনার সাথে থাকলে সে ভালো মানুষ। সারা বছর যে রাজনীতি করেছে শরিয়া আইন, যখন মির্জা ফখরুল একদিন বললেন ইন্টারভিউতে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, তারা তাদের পুরো বট বাহিনী, তারা তাদের পুরো ফ্রান্স বাহিনী, তারা তাদের পুরো ইলিয়াস বাহিনী নিয়ে এসে নামিয়ে গেলেন বিএনপি ধর্মের বিরুদ্ধে। কিন্তু ওনারা যখন বললেন খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈঠক করার পর যে আমরা শরিয়া আইন এক্সিকিউট করব না, তখন তার কোনো দোষ নাই। ঠিক আছে, এই জায়গাগুলো কতগুলো জায়গা আছে যে জায়গায় আসলে কে কত ভোট পেয়েছে, তার রাস্তায় সে মিছিল করতে পারলো কি পারলো না, তার মিছিলটা কত বড় হয়, কতটুকু গুরুত্ব পায়। একটা প্লাকার্ড নিয়ে পৃথিবীর বহু জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে আছে, পুরো আন্তর্জাতিক গণমাধ্যম ওটাকেই ফোকাস করে। কারণ হচ্ছে তার ইম্পর্টেন্সই কতটুকু। আতিক ভাইয়ের সম্ভবত ধারণাটা নেই। হ্যাঁ, শরীফ ভাই আমি আপনার খাবার আসবো। অ্যাডভোকেট আতিকুর রহমান। আতিক ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, মারুফ ভাই যে কথা বলেছেন মানে বুঝতে হয়তো ভুল হয়েছে। আমি বলেছি যে ওভারঅল বিএনপি তো ইলেকশন 290টা আসনে করেছে, সেখানে ভোটের সংখ্যা হল 49%, আর জামাতের হিসাবটা 225 আসনে হয়েছে। মানে জামাত ইলেকশনটা বিএনপিতে অনেক কম আসনে করেছে। আমি বলেছি যে জামাত এবং মানে বিএনপি ইকুয়াল করো আসন টু আসন, সেখানে ভোটের হার হলো 40% এবং 50%, ওই আসন বেজ। ইন অ্যাভারেজ তো আমরা 31% বা 32% এটা বলেছি আমরা, সেটা আসনের সংখ্যা তো কম। সেখানে বিএনপির আসন তো 290, 225টা আমাদের। এটাকে অ্যাভারেজ মূল্যায়ন করা যাবে না। অ্যাভারেজ করতে হলে আপনাকে বিএনপি এবং জামাতে যে আসন টু আসন হিসাব করা হয় সেটাকে আপনার গড় দিতে। তার মানে আমরা এখন এবারে জনগণ যে ভোটটা দিয়েছে হিসাব করে গড়ে আমরা তাদের 40%-এর উপরে জামাত জনগণের ম্যান্ডেট এবার পেয়েছে। দ্বিতীয় যে গুজবের কথা আসছে, দেখুন বাংলাদেশের আমরা খেয়াল করলাম, এটা দুর্ভাগ্য আমাদের জন্য, আমাদের মিডিয়াগুলো থেকে এখন ফ্যাসিবাদের বুটটা যায়নি। তা আমাদের বলতে চান আনফর্চুনেটলি ঠাকুরগাঁও জেলা আমির ঢাকা থেকে টাকা দিয়ে অনুমতি নিয়ে ওই এসপি সাহেব কী করলেন, মেকানিজম করলেন। শেষে কী হলো, বাংলাদেশের মিডিয়া কিভাবে জানে ঠাকুরগাঁও জেলা আমির ওই এয়ারপোর্টে নামতেছেন? উনি নামার আগে সব মিডিয়া হাজির। মানে ইলেকশনের আগে জামাত ইসলামে আমাদের কর্মীদের পকেট থেকে আমরা ইলেকশন করি, আমাদের এত টাকা নেই যে আমরা ভোট কিনতে যাবো, তো আমরা বহু কিছু হয়ে যেতাম। আমার কোনো ঋণ খেলাপি তো আমাদের নাই, আমরা মানুষের থেকে 10-5 টাকা নিয়ে নিজেরা টাকা দিয়ে ইলেকশন আমরা করি। দলীয় ফান্ড থেকে হেল্প করে আমাদের প্রার্থী ইলেকশন করেন, সেখানে আমরা টাকা দিয়ে ভোট কিনতে যাবো, এটি কেউ বিশ্বাস। কিন্তু ওই যে একটা ন্যারেটিভ, পরে কী হলো দেখেন, টাকাও ফেরত দিল, উনিও মুক্তি পেলেন। তাহলে মিডিয়াগুলোকে কেউ 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 দোষ স্বীকার করেছে? এই যে বলেছেন শরীফ ভাই যে বহু লোক কোথায় অ্যারেস্ট হয়েছে, কেউ অ্যারেস্ট নাই। মানে জামাত ইসলামিকের নেগেটিভ, জামাত ভোট কিনতেছে, জামাতের ইতিহাসের সাথে আদর্শের সাথে কখনো ভোট কিনা যায় না। নেক্সট যেটা বলেছেন, আমি কিন্তু বলেছি হলো সামগ্রিকভাবে বাম রাজনীতির কথা, আমি কিন্তু কাউকে ইন্ডিভিজুয়াল বলি না, উনি ইন্ডিভিজুয়াল নিয়ে নিয়েছেন। সামগ্রিক বাংলাদেশের বাম রাজনীতির যেই নড়াচড়া আমরা দেখি, ভোটের মাঠে জনগণের আসক্তি আকৃষ্ট করা, তাদের ম্যান্ডেট পাওয়ার যেই দরকার ছিল, ওনারা যেভাবে সবাই সমালোচনা করেন, মোস্ট ওয়েলকাম। কিন্তু তাদের যে একটা জনগণের আস্থা অর্জন করার কথা, সে আস্থা কিন্তু বাম রাজনীতি বাংলাদেশে এখন অর্জন করতে পারে নাই। সবার পিছনে ওনারা লাগেন, ভালো কথা, কিন্তু নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে মানে আরেকটু সেখানে ভালো হয়।